এভরিওয়ান, তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম হবে। আজকের ভিডিওটা অন্যরকম হবে বলতে আম, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে যে আমার যে আলমারিটা রয়েছে তার সেই আলমারিতে কি কি রয়েছে, আর তোমাদেরকে সেই ভিডিওতে বলেছিলাম যে আমার আরেকটা আলমারি রয়েছে, যেই আলমারিটা সবসময়ের জন্য আমি ইউজ করে থাকি। মানে সবসময় বলতে গেলে যেরকম ওই আলমারি থেকে যখন তখন মানে জিনিসপত্র নিয়ে বের করি, আবার ওই আলমারিতেই রেখে দিই। আর ওই আলমারিটা থেকে কোথাও বেড়াতে যাব কি ঘুরতে যাব, তখন ওই আলমারি থেকে জিনিসটা আমি নিয়ে ব্যবহার করি। তো এখন দেখো, আমি তোমাদের দেখাই। এই যে আমার খাটে দেখো কী রকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। এই যে এতগুলো জামা কাপড় আমি বের করেছি, আর ওই যে দুটো গামলা দেখতে পাচ্ছ, ওই গামলাগুলোর মধ্যে হচ্ছে আমি জামা কাপড়গুলো রাখি। কারণ যখন বাইরে থেকে আসি সবসময় হয়তো ধোয়া যায় না। যাই হোক, এখন যেহেতু বর্ষাকাল, এখন জামা কাপড় ধুয়ে দিলে পরে শুকাতে খুব সমস্যা হয়, ওই জন্য। আর যাই হোক, আমরা যেহেতু সবসময় বাইরে যাই, তো ডেলি জামা কাপড় আমি ধুতে পারি না। হয়তো এসে খুব টায়ার্ড হয়ে পড়ি, সেই সময়ও হয়তো ধুতে পারি না, তখন ওই জন্য ওই গামলার মধ্যে আমি জামা কাপড়গুলোকে রেখে দিই। তারপরে এমনিও আমাদের অনেক প্রবলেম থাকে, সেই সময় আমরা ধুতে পারি না জামা কাপড়, একবারে সব জামা কাপড় আমরা ধুই। এতগুলো জামা কাপড় নিয়ে আমি এখন বসেছি, কারণ জামা কাপড়গুলো 2-4 দিন আগে ধুয়েছিলাম। ধুয়ে আমি ঠিক ওই গামলাটার মধ্যে ভাঁজ করে রেখেছিলাম। এই যে দেখো, পাটে পাটে ভাঁজ করা রয়েছে। এই যে মানে এগুলো সব পাটে পাটে ভাঁজ করা রয়েছে। আমি এগুলো পাটে পাটে ভাঁজ করেই ওটার মধ্যে রেখেছিলাম। এখন সেগুলো আমি এখন হচ্ছে আলমারিতে তুলবো। আর তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু আলমারিটা সবসময় গুছিয়ে গাছিয়ে রাখি। এটা আমার ঘর গোছানো না থাকলেও আমার আলমারিটা গোছানো থাকে সবসময়। আর আমি এই ঘরটা গোছাতে পারি না, কারণ আমার এই ঘরটার মধ্যে সমস্ত রকমের জিনিস রয়েছে। তো মানে ঘরটা পুরো প্যাকড আপ হয়ে রয়েছে, ওই জন্য ঠিক করে গোছানো যায় না, সম্ভব হয় না। আর সব কিছু মেনটেন করাটা যায় না, কারণ আমি যতটুকু মানে আমি খুব একটা গোছানো নই যদিও। আমার মাও ওরকম টাইপের, মানে আমার মাও গুছিয়ে গাছিয়ে খুব কম রাখে। যেখান থেকে পরে মানে পরে আবার ওখানেই ওরকম করেই রেখে দেয়, হয়তো ভাঁজ করে ব্যাস। ওর মানে গুছিয়ে রাখার মতন আমার মাও না, আমিও খুব একটা নই। কিন্তু হ্যাঁ, আমি আলমারিটা গুছিয়ে রাখি, এটা আমি স্বীকার করি। আমার আলমারিটা অগোছালো থাকলে পরে কেমন জানি মানে মনে হয় যে সব জামা কাপড় খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো ওই জন্য আমি আলমারিটাকে সবসময়ের জন্য গুছিয়ে রাখি। ঠিক আছে, তো বৃষ্টি হবে না আবার? তো ওই মা একটু আশ্রমে যাবে বলে মা বললো ছাতা নিলাম না, এটাই বলছিলাম। তো ওই জন্য দেখো, এই যে জামা কাপড়গুলো এখন আমি পুরোটাই আলমারিতে তুলবো ভাঁজ ভাঁজ করে। আর এখন যে আমি আলমারিটা ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাবো, সেই আলমারিতে কি কি আছে আমার, ওগুলো আমি ডেলি ইউজের জন্য পরে থাকি। তো আর দুটো আলমারির জিনিস তো একটা আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, তোমরা আগের দিন আমার ভিডিওতে দেখতে পেয়েছো, আগের ভিডিওতে। আর এখন দেখো, এই যে কালকে এই মানে কয়েকদিন আগে এই শাড়িটা পরেছিলাম রিলস ভিডিও বানানোর জন্য, সেই শাড়িটা আছে। তারপরে এই দেখো, এখানে আমার সায়া রয়েছে, ওড়না রয়েছে, এখানে শাড়ি রয়েছে। তারপরে এই একটা শাড়ি এটা হচ্ছে আমার কাকির শাড়ি, ব্ল্যাক কালারের। আমার ব্ল্যাক কালারের কোনো শাড়ি নেই, এটা আমি কাকির কাছ থেকে নিয়ে এসেছিলাম, জলের বোতল। এটা ব্ল্যাক কালারের শাড়ি। আর এইগুলো সব ছোটোখাটো জামা কাপড়, যাই হোক, জামা কাপড়, ওড়না, কুর্তি। আর এই দেখো, এই একটা শাড়ি, এটা হচ্ছে লাল আর সাদার মধ্যে এই একটা শাড়ি। এগুলো সমস্ত কিছু নামানো ছিল, এগুলো এখন পাট পাট করে ভাঁজ করে রাখবো। তো তোমাদেরকে সেটাই শেয়ার করব। চলো, আমার আলমারিতে কি কি আছে তোমাদেরকে শেয়ার করব, আর কি কি আলমারি থেকে বেরোলো না নতুন করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। এই যে আমার আলমারি, এই দেখো, এই আলমারিতে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এই আলমারিতে যেই সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমি ডেলি ইউজের জন্যই পরে থাকি, ডেলি ইউজের জন্যই ব্যবহার করি। আর এই আলমারিটা পুরোটাই আমার, এই মানে এই পার্টটা পুরোটাই আমার, দেখো এই পার্টটুকু পুরোটাই আমার। এখানে মায়ের কোনো জিনিসপত্র নেই, সবই আমার জিনিসপত্র। আর পুরো ভর্তি প্যাকড আপ হয়ে থাকে, মানে এখনও তো তাও এখান থেকে বের করেছি অনেক জিনিস, আর নয়তো এরকম এরকম উঁচু উঁচু হয়ে থাকে। এই দেখো, এখানেও রয়েছে অনেক জামা কাপড়, জিন্স, এগুলো হচ্ছে কুর্তি রয়েছে। এখানে হচ্ছে কয়েকটা ব্লাউজ রয়েছে, এই ব্লাউজগুলো ওই আলমারিতে চলে যাবে। তারপর নিচে রয়েছে কয়েকটা জিনিস। যাই হোক,
অনেক কিছু রয়েছে, এগুলো এখন আবার সেই ভাঁজ ভাঁজ করে রাখতে হবে, কারণ 2-4 দিন পর পরই না আমি আলমারিটা গুছিয়ে গাছিয়ে রাখি, না তো আমার নিজেরই ভালো লাগে না। এই দেখো একটা কি বেরিয়ে আসলো আলমারি থেকে, এগুলো পড়েও যাচ্ছে বাবা। এই দেখো কি একটা, এটা সেই আমি যখন স্কুলে পড়তাম তখন আমি এটা ব্যবহার করতাম। তো এটার মধ্যে কি কি আছে চলো দেখি, কি এমন মূল্যবান সম্পদ আছে। মানে আমি তো অনেক জায়গায় অনেক কিছু রেখে দিই, তো যাই হোক অনেক সময় অনেক আলমারি গোছাতে গিয়ে না অনেক টাকা পয়সাও আমি পেয়েছি। তো এইরকমভাবে মানে কি বলতো, যখন টাকা পয়সাগুলো হাতে পাই তখন খুব ভালো লাগে। যাই হোক এখন টাকা পয়সার শর্টও আছে, যদি পেয়ে যাই কোনো কারণে মানে এরকমভাবে না আমি ভাঁজ ভাঁজ করে এই ভিতর রেখে দিই। তো দেখা যাক আছে কি না, নেই যত সম্ভব এইগুলোর ভেতরে না আমি রেখে দিই পয়সা। তো এই একটা পার্স দেখো, এই পার্সে আমি গিফট পেয়েছিলাম। এই পার্সটা এখনও ব্যবহার করি না, কারণ এই পার্সটা খুব সুন্দর লেগেছে তো আমার কাছে। যদি মানে পার্সগুলো কীরকম হয়, ব্যবহার করতে করতে একটা জিনিস নষ্ট হয়ে যায়। তো আমার যেগুলো খুব ফেভারিট জিনিস বা ভীষণ ভালো লাগে পছন্দের জিনিস, সেগুলো আমি ব্যবহার খুব কম করি, মানে ব্যবহার করি না বললেই চলে। একটা পারফিউম তোমাদেরকে দেখাবো, সেই পারফিউমটা এখানকার না, বাইরের পারফিউম। তো সেই পারফিউমটাও আমি ব্যবহার করেও কিছুটা রেখে দিয়েছি। চলো আমার আলমারিটা গোছানো যাক, গুছিয়ে তোমাদেরকে আবার দেখাবো কিভাবে গোছালাম। আর এই দেখো এখানে আরেকটা পার্স রয়েছে, এই পার্সটার মধ্যেও অনেক জিনিস রয়েছে। এই পার্সটা অনেক মোটা, দেখো অনেক জিনিস রয়েছে। চলো এটার মধ্যে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখানো যাক। এই পার্সটার মধ্যে কী কী আছে দেখি। এই একটা চেন, এটার মধ্যে কিছু নেই, দেখো এটার মধ্যে কিছু নেই। আর এখানে একটা চেন রয়েছে, এই দেখো এখানে হচ্ছে এখানে একটা কাগজ প্লাস্টিক। আচ্ছা এর মধ্যে কয়েকটা পয়সা রয়েছে, যে পয়সা রয়েছে অনেকগুলো খুচরো পয়সা রয়েছে এর মধ্যে। আর এর মধ্যে একটা ফটো রয়েছে, আমারই ফটো। আর এখানে একটা কাগজ রয়েছে, এইটাই হচ্ছে এমনি কাগজ, তোমাদেরকে তাও দেখাই। দেখো এটা এমনি কাগজ, এটা এমনি কাগজ। আর হচ্ছে এই মাঝখানে একটা চেন রয়েছে। আর এটা ডাটা কেবিল পেলাম, ডাটা কেবিলই তো বলে, জানি না, আই থিঙ্ক কী বলে। চলো এটার মধ্যে কী আছে দেখি। ও আচ্ছা, এটার মধ্যে পয়সা রয়েছে। এই দেখো এটা হচ্ছে একটা 20 টাকার, একটা 2 টাকার কয়েন পেলাম, একটা হচ্ছে 20 টাকার কয়েন পেলাম। এই যে দেখো 20 টাকার একটা কয়েন। যাই হোক মানে আমি না ওই কী বলো তো, এদিক ওদিক পয়সা টুকটাক রেখে দিই, এটা আমার খুব মানে ভালো লাগে। জানি না এর মধ্যে যে 2 টাকার কয়েন, মানে সরি 20 টাকার কয়েন ছিল, আমি এটা বুঝতে পারিনি যে এর মধ্যে 20 টাকার কয়েনটা পাবো। ভালো লাগলো। তোমরা অনেকেই 20 টাকার কয়েন দেখেছো, হয়তো আমি দেখিনি, মানে দেখেছিলাম কিন্তু আমি জানি যে আমার কাছে একটা 20 টাকার কয়েন আছে, সেটা যে এই ব্যাগটার মধ্যে আছে আমি সেটা জানতাম না। যাক ভেবেছিলাম খরচা করে ফেলেছি, যাই হোক রেখে দিয়েছিলাম 20 টাকার কয়েনটা। আর এটার মধ্যে কি আছে, হ্যাঁ এটার মধ্যেও আছে, এটার মধ্যে পয়সা আছে। কিসের পয়সাগুলো দেখি এগুলো। ও আচ্ছা আচ্ছা, দেখো দেখো তোমাদেরকে দেখাই। এই পয়সাগুলো বলো তো কোথাকার, কেউ কি বলতে পারবে এই পয়সাগুলো কোথাকার? এই দেখো এই পয়সাগুলো কিন্তু এখানকার না, এগুলো হচ্ছে বাইরের পয়সা, বিদেশের, এগুলোকে ডলার বলে। এই দেখো এগুলো হচ্ছে বাইরের পয়সা, দেখতে পাচ্ছ তোমরা? দেখো কত কিছু পেলাম আমি, সেই আনন্দের ব্যাপার। এগুলো হচ্ছে বাইরের পয়সা তোমাদের। যাই হোক এটা হচ্ছে আমাকে একজনা দিয়েছিল, তো ওটাই রেখে দিয়েছিলাম। যাক ভালো লাগলো, 3টে পেয়েছি আরবের পয়সা। আর এখানে কয়েকটা ওই যে হেডফোনের ইয়েগুলো রয়েছে, এগুলো মাঝে মধ্যে কাজে লাগে। আর এগুলো হচ্ছে, এগুলো পুরোনো দিনের যে পয়সাগুলো হয়, মানে টাকাগুলো হয়, সেগুলো হচ্ছে এগুলো পুরোনো দিনের পয়সা। আর এখানে কয়েকটা কাগজ রয়েছে, এটাও একটা কাগজ রয়েছে, আর এটার মধ্যে একটা ফটো রয়েছে। ব্যাস এটুকুই পেলাম, আর টাকা পাইনি একটাও। জানি না এখনও আলমারিটা গোছাতে গোছাতে যদি পাওয়া যায় কাজে লেগে যাবে আমার, কারণ আমার কাছে এখন সত্যি পয়সার সংকট পড়ে গেছে। তো যদি পাই টাকা তাহলে ভালো হবে। আর তোমাদেরকে একদিন আমি ঘট জমাই, তো সেই ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো, ঘট ভাঙবো। তো ঘটে কত পয়সা জমেছে কি না জমেছে সেটাও তোমাদেরকে একদিন দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমি পুরো আলমারিটা গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে গোছালাম। তো আর কি কি পেলাম তোমরা তো দেখতেই পেলে। এই একটা পার্স পেলাম, পার্সের মধ্যে তেমন কিছুই পেলাম না, ভেবেছিলাম হয়তো টাকা পয়সা পাবো,
বাট টাকা পয়সা পেলাম না, অন্য কিছু পেলাম। হ্যাঁ পেলাম, পাইনি বলবো না, ওই বিদেশে টাকা পেলাম। তারপর হচ্ছে একটা 20 টাকার কয়েন পেলাম, যেটা হচ্ছে সত্যি আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে কয়েনটা আমার কাছে ছিল কিনা আমি জানতাম না, বাট পেয়ে গেলাম যেহেতু বেশ ভালো লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই ঝটপট করে। দেখো আমার আলমারিটা পুরো গোছানো হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আবার একটা নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো পুরোপুরি আমার কিন্তু আলমারিটা পুরো গোছানো কমপ্লিট। এরপরে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি।